কষা গরুর মাংস খেতে সকলেই পছন্দ করে। এভাবে যদি ঝাল ঝাল করে কষা গরুর মাংস রান্না করা যায়, দেখবেন যে গরুর মাংসের ফ্যান হয়ে যাবেন। আর প্রথমেই রান্নায় চলে যাচ্ছি। প্যানে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। প্রথমে আমি গরম মশলাগুলো দিয়ে দিব। 3টা এলাচ, একটা কালো এলাচ, 2টা দারচিনি আর লং, গোলমরিচ ছিল। আর এখানে 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম মাছ দিয়ে ফালিয়ে। আর এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তেলে পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নিব, খুব বেশি সময় নিয়ে ভাজবো না। পেঁয়াজগুলো যখন নরম হয়ে আসবে এ পর্যায়ে মশলাগুলো অ্যাড করতে হবে। আর পেঁয়াজগুলো অনেকটা নরম হয়ে আসছে। প্রথমে দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে পুর করে 2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর লবণ দিয়ে দিব স্বাদ মতো। মরিচের গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ, একটু পুর করে দিয়েছি। আর এখানে হলুদের গুঁড়া দিব 1 চা চামচের একটু কম। জিরা গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ। সব মশলা দেওয়া হয়ে গেলে শুধু এখানে ধনিয়া গুঁড়াটা একটু পরে দিব। আর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 20 থেকে 30 সেকেন্ডের মতো তেলে মশলাগুলো মিশিয়ে নিলাম। আর এখানে 500 গ্রাম মাংসের জন্য মশলা দিয়েছি। আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী আপনারা যতটুকু মাংস রান্না করবেন আর মশলার পরিমাণটা আপনারা ঠিক তেমনভাবে দিবেন। মশলার সঙ্গে মাংসগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর চুলার আঁচটা কমিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। মশলার সঙ্গে মাংস যত ভালো কষাবেন মাংস খেতে ততটাই ভালো লাগবে। তো আমি সময় নিয়ে মাংসগুলো কষাবো। আর এদিকে দেখতেছেন মাংসগুলো অনেকটাই কালার চেঞ্জ হয়ে আসছে। এ পর্যায়ে আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি এখানে আধা চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। আর চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি। আর এ পর্যায়ে মাংসের সঙ্গে মশলাগুলো যখন গায়ে গায়ে লেগে যাবে, এখন আমি মাংসগুলো সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব। আর এখানে 500 গ্রাম মাংস ছিল। আর 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এই পানি দিয়ে মাংসগুলো সেদ্ধ করব। তবে চুলার আঁচটা কমিয়ে মাংসগুলো সেদ্ধ করে নেবেন। দেখবেন যে এই পানি দিয়ে সেদ্ধ হয়ে যাবে। ততক্ষণ না পর্যন্ত মাংসগুলো সেদ্ধ হয়ে আসতেছে ততক্ষণ পর্যন্ত আমি জাল করে নিয়েছি। মাংস রান্নায় আলুটা আমার একটু বেশি পছন্দ, এই জন্য ছোটো আলু দিয়ে দিচ্ছি। এখানে ছোটো আলু দিলাম। ছোটো আলুগুলো মাছ দিয়ে কেটে দেইনি, আমি আস্ত আলুটা ব্যবহার করেছি। আর এভাবে কষিয়ে নিব। আর কষাইতে কষাইতে আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। চুলার আঁচটা কমিয়ে মাংসগুলো কষিয়ে নিতে হবে। আর আলুগুলো কাঁচা রয়েছে সেদিকে লক্ষ্য রেখেই চুলার আঁচটা কমিয়ে রেখেছি। আপনাদের কাছে যদি মনে হয় আলুগুলো সেদ্ধ হবে না, সেক্ষেত্রে পানি দিয়েও সেদ্ধ করে নিতে পারেন। তবে আমার এই রান্নায় আলুগুলো খুব সহজেই সেদ্ধ হয়ে গিয়েছিল। আর মাংসগুলো রান্না হয়ে গিয়েছে। আর মাংসগুলো আমি এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। গরুর মাংসগুলো এভাবে মাখো মাখো খেতে আমার কাছে বেশি মজা লাগে। যারা ঝোল খেতে পছন্দ করেন এখানে পানি অ্যাড করে ঝোল করে নেবেন। এভাবে একবার হলে গরুর মাংস রান্না করে খেয়ে দেখবেন, স্বাদ মুখে লেগে থাকবে।